গাইজ একটা সময় ফ্রি ফায়ার মানে ছিল স্কিল, টিমওয়ার্ক আর মজা, কিন্তু এখন ব্যাটল গ্রাউন্ডে নেমে মনে হয় যে তুমি খেলতেছো না, বেঁচে থাকার যুদ্ধ করতেছো হ্যাকারদের বিরুদ্ধে। দিন দিন হ্যাকার এমন ভাবে বাড়তেছে ভাই, গেমাররাও বিরক্ত আর গেমের পরিবেশও নষ্ট হচ্ছে। রে আমি মারবার না, আমি নিজেই মরলাম। শালা তো এইসব দেখলে তোমারও রাগ হয় তাই না? কেউ দেওয়ালের ভিতর থেকে মারছে, কেউ আবার এক শুটে পুরো স্কট শেষ করে দিচ্ছে। এরা ব্যবহার করে থাকে সাধারণত থার্ড পার্টি হ্যাক, যেমন অটো হেডশট, এইমবট, ওয়াল হ্যাক বা ইএসপি হ্যাক। বেশিরভাগ হ্যাকাররা ইউটিউব বা টেলিগ্রাম থেকে ভুয়া অ্যাপ ডাউনলোড করে। তারা ভাবে এতে প্রো হয়ে যাবে, কিন্তু বাস্তবে তারা অ্যাকাউন্ট এমনকি নিজের ফোনের ডেটাও ঝুঁকিতে ফেলে। গ্যারেনা নিয়মিত এগুলো বন্ধ করে, কিন্তু যতদিন মানুষ নিজেরা সচেতন না হয় ততদিন হ্যাকিং থামানো কঠিন। দেখো গাইস, তুমি চাইলে এই সমস্যার অংশ না হয়ে সমাধানের অংশ হতে পারো। প্রথম কথা, হ্যাকার দেখলে ম্যাচ রেকর্ড করো বা স্ক্রিনশট নাও। দ্বিতীয় কথা, ইন গেম রিপোর্ট সিস্টেমে চিটিং, হ্যাকিং দিয়ে রিপোর্ট করো। তৃতীয় কথা, নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখো, শক্ত পাসওয়ার্ড, ইমেল ভেরিফিকেশন আর টু স্টেপ ভেরিফিকেশন চালু করে নাও। আর চতুর্থ কথা, কখনো হ্যাক অ্যাপ বা মোড মেনু এগুলো কোনো কিছু ব্যবহার করো না, এতে তোমার ডিভাইসে ভাইরাস ঢোকাতে পারে। একটা হেলদি কমিউনিটি মানে সবাই নিয়ম মেনে খেলে, আর কেউ হ্যাকার দেখলে সবাই মিলে রিপোর্ট মারে। যদি তুমি ফেয়ার প্লেয়ার হও তাহলে তোমার ছোট একটা পদক্ষেপ খুবই কাজে দেবে, যেমন হ্যাকারটাকে রিপোর্ট করা, যাতে হাজারো প্লেয়ারদের গেমে ভেজাল না করে। আর গ্যারেনার একটা সিস্টেম আমি বুঝি না, এতগুলা রিপোর্ট খায় তারপরে বলে এদের দ্বারা প্যানেল ডিটেক্ট হয় না। এখন 10টা ম্যাচ স্টার্ট দিলে তার মধ্যে 4টা ম্যাচে হ্যাকার পড়ে। কিছু কিছু হ্যাকার তো আবার লাইভের মধ্যেও প্যানেল সেল করে। আমাদের উচিত ওদের খেলা না দেখে ওদের ইউটিউব চ্যানেলে রিপোর্ট করা। ইউজি গেমার আয়ুষের কাছে আমাদের বাংলাদেশে একটা হ্যাকার করেছিল, এন্ড সেই হ্যাকারের সাথে ইউজি গেমার আয়ুষ যেটা কথোপকথন করে যে হ্যাকটা কিভাবে কমিউনিটিতে এত বেড়ে চলেছে, তখন সেই হ্যাকারটা বলে এটা নাকি মডারেটররা লিক করে, কিছু কোড আছে, সেই কোডটা বলে হ্যাকারদের কাছে মডারেটর লিক করে দেয়। এর জন্য বলতেছি, আগে ওই সমস্ত মডারেটরদের ধরা উচিত যে সমস্ত মডারেটর এই কাজগুলো করে। আপাতত এমন কোনো প্রমাণ নেই যে কোন মডারেটর থার্ড পার্টির কাছে গ্যারেনা ফ্রি ফায়ারের পার্সোনাল কোডগুলো শেয়ার করতেছে। তারা সামান্য কিছু টাকার জন্য নিজেদের ইমান কিন্তু বেঁচে দিচ্ছে, আর গেমটাকে দিন দিন নষ্ট করে চলেছে। এখন শেষমেশ একটা জিনিসই করা যেতে পারে, গ্যারেনাকে বলতে হবে যদি হ্যাকার তোমরা কম না করো তাহলে তোমাদের গেমের রেটিং কমিয়ে দিব। আমাদের সেই আগের পাওয়ারটা দেখাতে হবে, আমাদের সেই আগের এরিনাটা ব্যাক করতে হবে। গ্যারেনার যে টাকা কামানোর ধান্দা, এই ধান্দার চক্করে ওরা কিন্তু গেমের সমস্যাগুলো কিন্তু ফিক্স করতেছে না, আর এগুলো নিয়ে বড় বড় ইউটিউবাররাও কিন্তু কথা বলতেছে না। হ্যাকার পড়তেছে, পিসি লবিতে তো খেলাই যায় না। আমাদের এই হ্যাকিং এর উপরে স্টেপ নিতে হবে, না হলে কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটিটা ধ্বংস করে দেবে তারাই। তো ইয়াপ গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।